শহরের মধ্যে বসবাস করত একজন দুইজন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসেবে আল্লাহ পাঠাইলেন। এই একদিন দুই দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত তাদের দাঁড়ে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন। কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো। কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনওয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে, আওয়াজ যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পার? সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে কথা ঠিক নেই। এর আর গোত্রের মানুষও এরারে বুঝাইতেছে, শোনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো যদি আয়া পড়ে তে তোমরা করবা কিতা? কহ কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো একটা ব্যবস্থা নিতে বলে, হ ব্যবস্থা নিতে। তোমরা কেমন ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন। কেউ কয় আইব নি, কেউ কয় যদি আয়ে। এর মধ্যে একজন আসিল একটু শিক্ষিত, এ কয় শোনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে। কিন্তু একটা সিমটম হলো, যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনূস নবীরে পাওয়া যায়, বুঝবাই গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতেছি। এরার বক্তব্য হইল, যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনূস নবীরে ফায়ালাও তাহলে বুঝবাই যে গজব বুঝবাই তাহলে এটা উদাবাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনূস নবীরে না পাও তো বুঝা নিও তোমরা খবর ঠাড়া পড়বো। এরা কথা ঠিক। এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনূস কই আছে তো গায়ে নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনূস নবীরে পাওয়া যায় না। এখন কয়ও লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন। আকাশের রং পরিবর্তন তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে। এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছিনি গজব কথা না কইলে তুই তো না। আপনারা মানে বিরক্ত লাগতেছে, বিরক্ত এই মানে যত সময় যাইতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব কয় সব্বনাশ সব্বনাশ, ইউনূস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হয়েছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে। এখন শিক্ষা শুরু করছে। ধরছিনি আল্লাহ কথা হয় না। এটা এমনভাবে সরান যেন মাও তো না লাগে, এটা শাসা করতেছে। হালকা সরাই নিছে, অথবা ফিসে লইয়া যান হালকা, যাতে আমারও লাগে মাও তো না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে দেখায়া দেখো আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে ইউনূস রে যদি পাইতাম,
পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনূস তো নাই, যে পয়গম্বর একদিন 2 দিন লাগো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। 1টা 2টা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমনকি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, এই সেজদায় পড়িয়া কান্দে রে, আর বলে মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নিনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায় আনিব। এক যুবক বানাম, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইলো, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল? এখান থেকেও আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই, কথা কয় না, এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। নামক শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো, আমার আল্লাহ গজবটা উঠায় আনিল। আল্লাহ বলে, জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নেনোয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ইমানদার। ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে, তাই আমি গজব দিব না। গজব আল্লাহ উঠায় আনিছে, চিৎকার দিয়া কম সুবহান। গজব কিন্তু উঠায় আনিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজনে কালেমা পড়ছে না। গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা ওয়াজান্নুন। আল্লাহ বলেন, মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মনোযোগ দিয়া শুনো, মাছওয়ালাকে ইউনুস পয়গম্বর আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো, মাছওয়ালায় কি করছে? নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পইরা ঈমান আনলো। ইউনুস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে। নিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা। ইউনুস নবীরে কয়, ও ইউনুস, তুমি না বলছো নিনুয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, দিন তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে কয় কিচ্ছু হইল না দি, আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এরা আগের থেকে ভালো আছে। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা কি তা কয়? আমি না দিন তারিখ ঠিক করে দিলাম, আল্লাহ গজব দিবতে, আমি তো তখনই জানি সব ধ্বংস হয়ে গেছে। না 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 না, আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এরার কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, আরো মারাত্মক মাথা পাতলা কথা ঠিক নেই। তো তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনুস নবীরে কয় গজবও দিছে না, এরা ধ্বংস হয়েছে না। ইউনুস নবী কয় সব্বনা, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি, আমার বাইরে মেরে লিব। যে বেচারা রে গজব আইব কোন দিন, দিন তারিখ লয়, ওন দিন তারিখ দিছে, গজব আইছে না, তিতায় 40 বছর দাওয়াত দিছে, একটা কালেমা পড়ছে না, নবীরা আগেও মারছে, রক্তাক্ত করছে, ওহন গজবের তারিখ দিয়ে যেহেতু গজব আইছে না, তো গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লিব? তো নবীর ধারণা তো ঠিক আছে, বাইরে মেরে লিব আমারে, সুতরাং যাওয়া যাবে না। তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না, সব বনাসিতা যে খারাপের খারাপ, ওখানে আবার গজবের তারিখ দিয়েছি, গজব হয়েছে না, এটা আরো উশৃঙ্খল হয়ে গেছে। উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর শহরে যেতাম না, আমি দেশটাই ছেড়ে দেব। কি করবো? দেশও ছেড়ে দেব। এই যে দেশ ছেড়ে দিব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার কথা কি বুঝতেছে? এটা উনি কোনো গুনাহ করছে না, বড় ধরনের অপরাধও করছে না। গুনাহ এক জিনিস, অপছন্দ আরেক জিনিস, কথা কই না দি? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এত পরিষ্কার, আমরা এটা বিশ্বাস করি নবীর আর কোনো গুনাহ নাই, কথা কই না দি? এরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, নবীরা মাঝে মধ্যে ভুল করছে, এটা ইচ্ছাকৃত না, আল্লাহ নিজে করাইছে, কথা হয় না দি? বলুন, নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছে, এইটা হলো আমাদের আকীদা। আল্লাহ কেন করেছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কথা কই না দি? নবীরারে ভুল করাইছে কেন? আমরা শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নামাজ দে আমরা পড়ি, মাঝে মধ্যে ভুল হইলে সেজদা দেই না, এটা কইতে শিখছি, এটা কেমনে হইল? নবীরে যদি আল্লাহ ভুল না করে তো আমরা সেজদা চিনতাম, জানতাম। এই জন্য আল্লাহ নবীরে নামাজে ফেস লাগাইছে, লাগাই কইছে যে এখন ফেস লাগছে নি, বলে সেজদা দেন, দিছি, এইটা আমার উম্মত শিখছে, কথা কই না দি? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবীরা ভুল করেন নাই, আল্লাহ করাইতো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কথা কয় না? এখন আসুন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশে থাকতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত না, তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত। কিন্তু ওটা বড় ধরনের কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ হয় না। কারণ উনি যেহেতু পয়গম্বর, ওনার উচিত ছিল ওহি আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউট্রাল থাকা, কথা কই না দি? জায়গার থাকার দরকার ছিল যে আল্লাহ কিতা কয় আগে ওইটা অন্য লই, কিন্তু আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়ে আমি বিদেশ যাবো না। উনার যে সিদ্ধান্ত এই কাজ, উনি ওনার স্ত্রী আর 2 সন্তান হলে এখন চল আমরা যাই, কই যাবেন? বলে যে আনতে চোখ দেয়, আনতে যাম না। এখন বিবিরে লয়ে যখন খালি ফা বাড়াইছে, আল্লাহ পাকরাও করছে, কিতা করছে? আল্লাহ ধরে লিছে। কোন কিতা করছে? ধরে লিছে। পয়গম্বর হতে পারে, কিন্তু আল্লাহ ধরে লিছে। উনি কল্পনাও করে না এতটুক ভুলের কারণে আল্লাহ ওনারা ধরবো, কিন্তু এমন ধরা ধরছে, সাংঘাতিক ধরা ধরছে। ওই শুরু হইব এখান থেকে।